এদের দুনিয়ার প্রতি লোভ বেশি, এই জন্য তারা মুসলিমদেরকে আঘাত করে বারবার। এই যে আরাকান আর্মি আমাদেরকে দখল করে নিল 240 কিলোমিটার, এটা হলো কার? এই মোদির চাল। এই জন্য সম্মানিত শুধু রেডি থাকতে হবে, বেঈমানদের বিরুদ্ধে যদি কখনো যুদ্ধের ডাক আসে তখনও লাভবাহিক বলে দাঁড়িয়ে যেতে হবে। ইসলাম এবং কোরআনকে প্রতিষ্ঠার মাধ্যমে এই পৃথিবীর থেকে বেঈমানদের তাদের দুর্লভ ভেঙে খানচুর করে দিতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য সম্মানিত শুধু যদি এমন পাহাড় পরিমাণ যদি ঈমান আমাদের দিলের ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, পাহাড় সম পরিমাণ যদি ঈমান থাকে, এরপরে যদি আমল করে লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন জান্নাতে এত সোজা নয়। তোমরা কি মনে করতেছো জান্নাতে এমনি এমনি ঢুকবা? অথচ বদরের ময়দান তোমরা দেখো নাই, উহুদের ময়দান দেখো নাই, হুনাইনের ময়দান দেখো নাই, তাবুক যুদ্ধে যাও নাই। এত সহজেই জান্নাতে যাইবা? জান্নাতে যাওয়া কিন্তু এত সহজ নয়। পাহাড় পরিমাণ ঈমান রাখতে হবে, সঙ্গে সঙ্গে নেক আমল করতে হবে। আল্লাহ পাক বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলাইলে সেই পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে। আল্লাহু আকবার বলেন। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, পৃথিবীর মধ্যে পাঠাইছি পরীক্ষার জন্য। কখনো তোমাদের খাদ্যের অভাব দিয়ে পরীক্ষা করব, কখনো তোমাদের মধ্যে ভীতি, কাফের মুশরিকদের আক্রমণের ভয় দিয়ে তোমাদের পরীক্ষা করব, ঠিক কিনা বলেন? এগুলো কার কথা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ পাক বলেন কখনো খাদ্যের সংকট, আবার কখনো খাউফ মানে ভয়, জু মানে খাদ্যের অভাব। কখনো খাদ্যের অভাব, কখনো ভয়। ভয় মানে কি? কাফের বেঈমানদের মিসাইল আছে, তাদের অস্ত্রের ভান্ডার আছে, অ্যাটম বোম আছে, পারমাণবিক বোম আছে, এগুলো তোমাদেরকে মেরে হত্যা করে ফেলবে, এই ভয় তোমাদের দিলে থাকবে। কিন্তু এই সব জুমরে মুসরে পতিত করে যদি তোমরা সামনের দিকে অগ্রসর হতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অস্ত্র শস্ত্র লাগবে না, মালায়েকা দ্বারা তোমাদেরকে সাহায্য করব তো তোমাদের বিজয় হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এগুলো আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন। তালুতের কথা বলেছেন, জালুতের কথা আল্লাহ পাক বলেছেন। এদের সাথে যুদ্ধ কেমন হয়েছে? আমালিকা গোত্রের সাথে মুসা আলাইহিস সালামের যুদ্ধের কথা আল্লাহ পাক কেমনে বলেছিলেন, এগুলো বর্ণনা করার মাধ্যমে বুঝাইছে মুসলমান কখনো অস্ত্র শস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে না, বরঞ্চ মুসলমান শুধু ঈমান নিয়ে সামনে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্যের হাত বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। এগুলো কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক যাতে করে আমরা ঈমানকে বৃদ্ধি করতে পারি। বেঈমানরা যদি আমাদের আঘাত করে তাহলে কোনোভাবেই তাদেরকে ছাড় দিব না, ঠিক কিনা বলেন? বেঈমানদেরকে আগে আক্রমণ করব না। আল্লাহ পাক বলেন তোমরা আগে যাও না, কিন্তু বেঈমান আক্রমণ করলে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীটা বানাইছে আল্লাহ পাক ঈমানদারদের জন্য। ঈমানদাররা থাকবে, সিরিয়া বিজয় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সিরিয়ার কয়েকদিন আগে সিরিয়ার স্বৈরাচার শাসক বাশার আল আসাদ তিনি পলায়ন করে সিরিয়া ভূখণ্ড থেকে পলায়ন করেছে। আল্লাহু আকবার। মুসলমানদের হাতে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। সিরিয়া হলো কার? শাম দেশ। কি দেশ বলেন? শাম দেশ, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে সেখানে গিয়েছিলেন। আপনারা জানেন শামের ব্যবসায়ী কাফেলা ইতিহাস শুনেছি। শাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ একটি জায়গা। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে যখন পৃথিবীর মধ্যে, সমগ্র পৃথিবীর মধ্যে যখন যুদ্ধ হবে, তখন তোমরা শামে চলে যাইবা, শামে যায় জড়ো হবা, ওখান থেকে তোমরা আক্রমণ করবা। শামের ওখান থেকে একটি দল বের হবে, এই দল সারা পৃথিবীতে যুদ্ধ করে মুসলমানদেরকে বিজয় এনে দিবে। আল্লাহু আকবার বলেন। শামই হলো কার? ফিলিস্তিনের নিকটতম জায়গা, যেখানে লেবানন, এটা শামের মধ্যেও পড়ে। আল্লাহু আকবার বলেন। এই জায়গাগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা। শামের মধ্যে একটা জায়গা আছে যার নাম হলো কার? ফুরাত নদী। এখানে স্বর্ণের পাহাড় উঠবে, আর এই স্বর্ণের পাহাড়ের জন্যই পৃথিবীর লালসাদারী বিভিন্ন কাফের বেঈমানেরা এখানে আক্রমণ করবে, আর মুসলমানদের মধ্যে থেকে একটি দল হবে, এই দল যুদ্ধ করে তাদেরকে পরাজিত করবে। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত শুধু শাম কিন্তু বিজয় হতে যাচ্ছে। ফুরাত নদী শুকিয়ে আসতেছে,
এদিক দিয়ে কিন্তু কোন এক সময় এই বিপ্লবী যুদ্ধ হতে পারে, এর জন্য প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিক, আমলকে বৃদ্ধি করে দিক, সদা সর্বদাই পাহাড় পরিমাণ আল্লাহ পাকের সাথে অগাধ বিশ্বাস নিয়ে এই পৃথিবীতে জীবন যাপন করতে হবে। আপনি থাকবেন জমিনে, সম্পর্ক থাকবে আসমান ওয়ালার সাথে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সম্পর্ক সে পরিমাণে নাই, আমাদের সম্পর্ক থাকার খাদ্যের সাথে, ঠিক কিনা বলেন? খাদ্য কোথায় পাওয়া যাবে, কিভাবে খাদ্য পাবো, এসব নিয়ে আমরা টেনশনে আছি। যে কোনো উপায়ে আমাদেরকে খাদ্য সংগ্রহ করতে হবে। আসলে আল্লাহ পাক খাদ্য সংগ্রহের জন্য পৃথিবীতে প্রেরণ করে নাই, আল্লাহ পাক প্রেরণ করেছে ঈমানের জন্য, আমলের জন্য, পরীক্ষার জন্য। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, নাবলুন মানে পরীক্ষা, আমি তোমাদেরকে পরীক্ষা করেই ছাড়বো, আল্লাহ পাক বলেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহ পাক পরীক্ষা নিবেন, ঈমানি পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষাগুলোকে সহজ করে দিক, উত্তীর্ণ করাকে আল্লাহ পাক সহজ করে দিক। যদি আল্লাহ পাক উত্তীর্ণ করা সহজ না করে, তাহলে আমাদের জন্য জটিল এবং কঠিন হয়ে যাবে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবকিছুই করেন, তাহলে বিধানও চলবে আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সুন্দর কাঠামোর মাধ্যমে চলানোর জন্য ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম মানুষকে দান করেছে। এই কোরআনের বাণী যেখানে যাবে, যেখানে প্রতিষ্ঠিত হবে, সেখানেই শান্তির আবহাওয়া বইতে থাকবে, ঠিক কিনা বলেন? আজকে যেখানে কোরআনকে রুখে দেওয়া হয়েছে, কোরআনকে মানুষ পিছনে রেখে দিয়েছে, সেখানে মারামারি, লুটতরাজ এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সেই দেশের ভিতরে রক্তের বিভিন্ন খেলাধুলা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এর একমাত্র কারণ হলো কার কোরআনকে তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। পৃথিবীর ভারসাম্য এবং সৌন্দর্য যদি মানুষ বজায় রাখতে চায়, তাহলে অবশ্যই মানুষকে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে কোরআনকে মাইনাস করে যে দেশ শান্তি আনয়নের জন্য মানুষ রচিত বিভিন্ন নিয়ম পদ্ধতি বাস্তবায়ন করতে চাইবে, সেখানে শান্তি আসবে না, আসতেও পারে না, ঠিক কিনা বলে? আজকে আমাদের দেশে 18 কোটি মানুষের মধ্যে থেকে প্রায় 16 কোটি মানুষই মুসলমান, অথচ এই দেশে কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হয়নি। যার ফলে আজকেও মানুষ হত্যা বন্ধ হয় নাই, মানুষের মধ্যে ঘুষের লেনদেন বন্ধ হয় নাই, চুরি ডাকাতি বন্ধ হয় নাই, মানুষের মধ্যে জুলুম এবং বিভাজনের পদ্ধতি এখনো বন্ধ হয় নাই, বন্ধ হবেও না যতদিন পর্যন্ত না কোরআনের বাণী দেশে প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন? শান্তির স্লোগানে সকাল সন্ধ্যায় আমরা মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আমরা যত ধরনের ছুটাছুটি করি না কেন, এসব পদ্ধতির মাধ্যমে কখনো পৃথিবীতে শান্তি আসে নাই। বাংলাদেশের মতো কান্ট্রি, মুসলিম কান্ট্রির মধ্যেও শান্তি আসতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে ঈমানি দুর্বলতার কারণে মানুষ রচিত বিভিন্ন নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত হয়। আজকে ঈমান না থাকার কারণে আপনারা বলতে পারেন এখানে 16 কোটি মানুষ মুসলমান, সেখানে ঈমানের ঘাটতি কোথায়? 16 কোটি মানুষ মুসলমান নামে মাত্র, কিন্তু 16 কোটি মানুষের মধ্যে 16 কোটি মুসলমান থাকতে পারে, কিন্তু 16 কোটি ঈমানদার এখনো বেঁচে নাই, ঠিক কিনা বলেন? একজন ঈমানদারের হৃদয়ের গভীরের কণ্ঠের দাবি হবে যে আল কোরআনুল কারীম, যে ঐশী গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের হাতে দান করেছে, সেই বাণী প্রতিষ্ঠিত করাই একটা ঈমানদারের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, যদি মানুষের ভিতরে ঈমান আসে, আমল থাকে, তাহলে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতের সার্টিফিকেট দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যেও তারা ছোট্ট একটা জান্নাত পাবে, নিরিবিলিতে তারা জীবন যাপন করবে। আখিরাতের ময়দানেও তাদেরকে সেই সুশীতল জান্নাত তাদেরকে দেওয়া হবে, যে জান্নাতের নিচ দিয়ে আল্লাহ পাক নহর সমূহ প্রবাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে,
ওয়ামিলুস সালিহাত এবং নেক আমল করেছে, লাহুম জান্নাতুন তাজরি, তাদেরকে এমন একটি জান্নাত আমি দান করব যার তলদেশে নহর সমূহ প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ পাক এখানে যে ঈমানদারকে বলেছেন আমল করার পরে তাদেরকে যে নহর সমূহ দিবেন, মুফাসসিরিন ইকরাম বলেন 3টা নহর দিবেন, কেউ কেউ বলেন 4টি নহর দিবেন। 1 নাম্বার নহর আল্লাহ পাক দান করবে পানির নহর, 2 নাম্বার হলো কার দুধের নহর, 3 নাম্বার হলো কার মধুর নহর। মুফাসসিরিন ইকরাম চতুর্থ আর নহরের কথা বলেছেন খমরের নহর, শরাবের নহর। খমর বলতে কি বোঝায়? আমরা পৃথিবীতে যে মদ পান করি এই মদ কিন্তু সেখানে দেওয়া হবে না। খমর মানে মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ফলের নির্যাস দিয়ে এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খমর বানাবেন, যেটার মাধ্যমে মানুষ খাইলে মানুষের আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং তাদের মস্তিষ্ক শান্তি লাভ করতে পারবে। আল্লাহু আকবার। কিন্তু মানুষ পৃথিবীতে যে খমর বানায় এই খমর মানুষের মস্তিষ্ক নষ্ট করে দেয়, মানুষের ভিতরে পাগলামি ভাব আসে এবং বিভিন্ন ধরনের অকারণের শিকার হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক জান্নাতের ভিতরে যেই খমর দান করবেন এটার কারণে মানুষের ভিতরে ব্রেনের ভিতরে সৃজনশীলতা আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু 1 নাম্বার শর্ত হল কার ঈমান আনতে হবে। কি আনতে হবে? আজকে ঈমান না থাকার কারণে ইসলাম প্রতিষ্ঠিত নয়। ইসলাম প্রতিষ্ঠা না থাকার কারণে মানুষের ভিতরে শান্তিও নাই। ঠিক কিনা বলেন? কোথায় শান্তি আছে? না ইউরোপে, না রাশিয়া, না আমাদের এশিয়ার ভিতরেও শান্তি আছে। যেই যেই দেশগুলোর ভিতরে আল্লাহ পাকের হুকুমগুলো লঙ্ঘন করা হয় ওই সব দেশ ভিতরে আপনারা ভ্রমণ করে দেখেন সেখানে শান্তি নাই। এখন তো বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থাপনায় ইউটিউবের মাধ্যমে মানুষের অবস্থান জানা যায়। মানুষ বলে না চকচক করলেই শোনা হয় না। আমেরিকায় সেখানে চকচক বাড়িঘর দেখলে আপনারা ভাবতে পারেন এখানকার মানুষ বুঝি বড় সুখে এবং শান্তিতে আছে। না, সেখানকার মানুষ চরম দুঃখ এবং দুর্দশার ভিতরে জীবন যাপন করে। আমি আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, তাদের শহরগুলো এত উন্নত নাও হতে পারে, কিন্তু একটা সন্তানের প্রতি তাদের হাজারো বেদনা এবং হাজারো মায়া এবং মহাব্বত রয়েছে। ঠিক কিনা বলেন? আমেরিকার মধ্যে যেখানে এত সুযোগ সুবিধা, এত উন্নত দেশ, ওখানকার একজন নারী তার 10 মাসের বাচ্চা রেখে ঘুরতে গেছে অন্য দেশে 10 দিনের জন্য। ঘুরে এসে দেখে রুমের ভিতরে তার কচি বাচ্চা খাবারের অভাবে অনাহারে পিপাসায় কাতর হয়ে ছটফট করতে করতে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। মানব রচিত লিখিত বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে তাদেরকে যে শিক্ষা লাভ করে তারা এখনো শিক্ষিত হতে পারে নাই। একটা বাচ্চার প্রতি ন্যাচারাল মানুষের যে মায়া এবং দরদ থাকে এই দরদটাও পর্যন্ত তাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তারা কুকুরকে যে পরিমাণ যত্ন করে কিন্তু মানুষের বাচ্চাকে সে পরিমাণ যত্ন শিখে নাই। ঠিক কিনা বলেন? যদি তাই শিখতো তাহলে নিজের বাচ্চাকে রেখে কিভাবে 10 দিনের জন্য ঘুরতে যায় মা? ঠিক কিনা? তারা মানবতা হারিয়ে ফেলেছে, পশুত্ব গ্রহণ করেছে। তাদের আদব আখলাক এবং চলাফেরার প্রতিও দেখা যায় তারা পশুর থেকে গ্রহণ করে নিয়েছে। তারা মানুষত্ব ভুলিয়ে যাচ্ছে। পশুকে তারা কোলে নেয়, দেখবেন আমেরিকার মানুষ কুকুরকে কোলে নিয়ে ঘরে, অথচ নিজের বাচ্চাকে হুইল চেয়ারের মধ্যে বসায় নিয়ে নিয়ে ঘরে। ঠিক কিনা বলেন? এগুলো আপনারা দেখেন নাই? অথচ আমরা মনে করি তারা এই জাতির ফখর। আমরা এটা মনে করি না ইউরোপিয়ানদেরকে আমরা নিজেদের রোল মডেল বানাইতে চাই, কিন্তু ইউরোপিয়ান কোন মডেল নয়।
এরা হলো তার বিজাতীয় কুসভ্যতায় তারা মানুষ হচ্ছে। আর মানুষ হিসেবে সভ্যতা লাভ করবে ওই সমস্ত দেশ এবং ওই সমস্ত জাতি যারা কোরআনকে আলিঙ্গন করেছে, বুকের গভীরে কলিজার ভিতরে যারা ঠাঁই করে দিয়েছে, তারাই এই পৃথিবীর মধ্যে শান্তিতে বসবাস করবে, মানবতা নিয়ে তারাই এই পৃথিবীতে বসবাস করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোরআনের প্রতি বিশ্বাস এবং ঈমান থাকে, তাহলে সেই মানুষটার ভিতরে পরিবর্তন চলে আসবে। ওই মানুষটা পৃথিবীর মধ্যে থাকবে, কিন্তু সম্পর্ক থাকবে আসমানওয়ালার সাথে। আল্লাহু আকবার বলেন। কালো বিলাল জমিনের ভিতরে হাঁটতো, আল্লাহর নবী বলেন আরশের মহল্লায় গিয়ে দেখি আমার আগে বিলাল হাঁটে। আল্লাহু আকবার বলেন। বিলালের পথের চিহ্ন, পায়ের ছাপ এবং তার জুতার আওয়াজগুলো আমার আগে আগে বাজতে থাকে। আল্লাহু আকবার বলে ঘুরে এসে বলেন, জমিনে আসার পরে আরশ থেকে রাসূল মিরাজ থেকে আসার পরে বলেন, বিলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তুমি আমার দুনিয়ার সঙ্গী, আবার আমার সেই আসমানের যে বিশাল সফর হয়েছিল, এই সফরের ভিতরে সশরীরে তুমি অবস্থান না করলেও তোমার পদধূলি, তোমার পদের আওয়াজ আল্লাহ পাক আসমানে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এটা হলো তার ইমানি পাওয়ার। বিলাল হাবশী তিনি বলেন, ওগো নবীজি আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমার একটু আমল হলো কার, যখন ওই ওযু করি তখন ওই 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহু আকবার। আমার মনে হয় আল্লাহ পাকের কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ পাক মহব্বত বেশি করার কারণে আপনার আগে আগে আমার পায়ের আওয়াজ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার। এটা হলো কার ঈমান। তাদের ঈমান অনেক কঠিন ছিল। আল্লাহ পাকের সাথে সবচেয়ে বেশি ঈমান ছিল হলো কার, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি পরিমাণ ঈমান ছিল, কঠিন ঈমান। তিনি যখন কাফের ছিলেন, মক্কার না, তিনি যখন মক্কাতে বসবাস করতেন, ঈমান গ্রহণ করার পরে, কাফের থেকে ঈমান গ্রহণ করার পরে হযরত বেলাল হাবশী সব সময় আহাদ আহাদ বলতেন, আল্লাহ এক, আল্লাহ এক। এই জবানের ভিতরে এমন ভাবে ফিটিং করেছিলেন, পৃথিবীর হিংস্র প্রসূত এবং বড় বড় দানবরা হযরত বেলাল হাবশীকে আক্রমণ করেছে, ব্যত্রাঘাত করেছে, জমিনের ভিতরে ছেঁচড়াইছে, গলার ভিতরে শ্বাসরোধ করে দিয়েছে। এরপরেও বেলাল হাবশী এক মুহূর্তের জন্য আহাদ আহাদ বলা বন্ধ করে দেয় না। আল্লাহু আকবার। এটা হলো তার ঈমান। হযরত আবু বকর সিদ্দিক বেলাল হাবশীর পাশ দিয়ে যায়, আবু বকরকে দেখে আহাদ আহাদ বলতেছিলেন। আবু বকর দেখলেন বেলাল আহাদ বলে আর কাফেরদের মাথার ভিতরে আগুন ধরে যায়, যার ফলে এই বেলালকে তারা আক্রমণ করে। বেলালকে বললেন, বেলাল তুমি একটু সময়ের জন্য আহাদ বলা বন্ধ করতে পারো না, একটু ধীরে বলতে পারো না? আবু বকরকে বললেন, ঠিক আছে। আবু বকর একটু সামনে গিয়েছে, বেলাল আরো জোরে আহাদ বলেছে, আরো জোরে মার দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর রিটার্ন এসেছে, বেলাল তোমাকে বললাম তুমি আহাদ একটু ধীরে বলো। জোরে বলার কারণে ওদের মাথার ভিতরে আগুন ধরে যায়, বড় রাগ করে, তুমি একটু ধীরে বলতে পারো না? বেলাল হাবশী বলে, ও আবু বকর আপনি তো জানেন না, ওরা যত জোরে আমাকে আঘাত করে তত জোরে আহাদ বলতে আমি বড় মজা পাই। আল্লাহু আকবার বলে। এই আহাদ বলার কারণে মক্কার জমিনে বড় বড় কাফেরেরা বেলাল হাবশীর জিহ্বাকে বের করে মুখের ভিতরে পেরাক লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বেলাল হাবশী যখন মুক্ত হয়েছেন, মুক্ত হওয়ার আগ মুহূর্তে তার এই জিহ্বার ভিতরে পেরাক লাগানো ছিল। আবু বকর বলে, বেলাল তুমি একটু দাঁড়াও, আমি তোমার জিহ্বার ভিতর থেকে পেরাকটা খুলে দিই। বেলাল হাবশী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত এই পেরাক খুলবো না যতক্ষণ পর্যন্ত না আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবো। আল্লাহু আকবার। এটা ছিল বেলাল হাবশীর ঈমান।
বিশ্ব নবীকে দেখাইছেন, সাক্ষী বানাইছেন, ও নবীজি দ্বীনের জন্য আমার জিহ্বার ভিতরে প্যারাক লাগানো হয়েছে, আপনি সাক্ষী থাকেন। আল্লাহু আকবার। এভাবে যাদের কলিজার ভিতরে ঈমান থাকবে, কঠিন ঈমান থাকবে, তারা কোরআনকে মাইনাস করে কখনোই এই দেশের আইন হিসাবে গ্রহণ করতে পারবে না। ঠিক কিনা বলেন? মোল্লা ওমর তিনি ভাবছেন কোরআন আফগানিস্তানে প্রতিষ্ঠা করতে হবে। মোল্লা ওমর মাত্র 18,000 তালেবানের মাধ্যমে রাশিয়া এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে আজকে আফগানিস্তানে সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করেছে এবং কোরআনী আইন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাত্র 18,000 তালেবান আর যুদ্ধ করেছে পৃথিবীর মহাশক্তিধর রাশিয়া আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000-এর হাতের ভিতরে আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো কার ঈমানি পাওয়ার। আব্দুল কুদ্দুস সাহেব বলেন, বাংলাদেশের বিখ্যাত একজন আলেম, তিনি আফগানিস্তানের যুদ্ধের এই তালেবানদের সাথে ছিলেন। তিনি বলেন, আমাদের মধ্যে একজন জিবরিল আছে। আমরা তো জানি ফেরেশতাদের মধ্যে জিবরিল, তালেবানদের মধ্যে জিবরিল কেমনে হইল? তিনি বলেন, এর মধ্যে একটা ঘটনা আছে, ঘটনা শুনবেন? আমাদের মধ্যে একজন জিবরিল আছে। কয় জিবরিল কেমনে হইলো? কয় লোকটা হলো 5 ফিট 6 ইঞ্চি। উনি একটি পাহাড়ের চূড়ার ভিতরে দাঁড়িয়ে আছেন। আমেরিকান কর্নেল পাহাড়ের নিচ দিয়ে যায়, আমাদের ডাকে, যাকে আমরা জিবরিল বলি। ওই লোকটা পাহাড়ের চূড়া থেকে দেখতেছেন আমার সামনে আমেরিকান কর্নেল যাবে, এটা কিছুতেই হতে পারে না। একজন আমেরিকার কর্নেল প্রায় 7 ফিটের মতো উঁচা, লম্বা, বডি ফিটনেস, ভারী ওজন, ভারী প্রশিক্ষণধারী মানুষ। আর উনি হলো তার মাত্র 5 ফিট 6 ইঞ্চি। তাও তার শরীরের ভিতরে তেমন একটি শক্তি নাই। উনি বলতেছে, আমার সামনে দিয়ে আমেরিকান কর্নেল যাবে, এটা হতেই পারে না। কিন্তু পাহাড় থেকে যদি মানুষ দৌড়িয়ে নামে, তাহলে কি মানুষ নামতে পারবে নাকি পড়ে যাবে? উচ্চ থেকে মানুষ যদি দৌড় দেয়, তাহলে কিন্তু পড়ে যাবে। জিবরিল বলেন, আমি যখন আমেরিকার কর্নেল দেখেছি, আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই। আল্লাহু আকবার বলে আমি এরকম করেছি। আল্লাহু আকবার বলেন। আমি পাখির মতো মনে হয় উড়ল দিয়ে আমেরিকান কর্নেলকে ধরে আমার কাঁধের উপর তুলে নিয়ে তালিবান ক্যাম্পের ভিতরে চলে আসছি। আল্লাহু আকবার বলেন। নিয়ে আসার পরে কর্নেলকে এখানে তারা আটক করেছে। করার পরে বলতেছে, তুই হলো কার আমেরিকার একজন প্রশিক্ষণ প্রাপ্ত কর্নেল। কর্নেল তো সাধারণ কাউকে বানানো হয় না, প্রশিক্ষণের মধ্যে যারা ভালো উত্তীর্ণ হতে পারে তাদেরকেই বানানো হয়। তোর মতো একজন যোদ্ধাকে সাধারণ যোদ্ধা কিভাবে ধরে নিয়ে আসলো? তখন বলতেছে, এই লোকটা তোরে ধরে নিয়ে আসছে। কয় হতে পারে না, কারণ আমি তার থেকে কত শক্তিশালী। এই ছোট্ট একটা লোক আমাকে কিভাবে নিয়ে আসবে? ও নিয়ে আসে নাই। বলে না, ও তিনি আসছে। ও বলে না, ও নিয়ে আসে নাই। বলে তাহলে তোকে কে নিয়ে আসছে বল? ভাই আমি দেখলাম এই বড় উঁচা, লম্বা, বিশাল বড় পাগড়িধারী ব্যক্তি আমাকে এমন ভাবে চাপটি দিছে। আল্লাহু আকবার বলেন। ভাই এমন ভাবে ধরছে, আমার মনে হয় আমি যদি বিপরীত দিকে মোচড় দিই তাহলে আমাকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলেন। এমন ভয়ঙ্কর রূপ, এমন দৃশ্য আমি দেখে ভয় পেয়ে গিয়েছি। আমি আর নড়াচড়া পর্যন্ত করি নাই। আল্লাহু আকবার বলেন। উনি নিয়ে আসছেন জিবরিলকে। সঙ্গে সঙ্গে দেখে কর্নেল ধরে তার হাতের ভিতরে খপ করে জলের ভিতরে ধুয়ে জাগায় ফেলছে। আল্লাহু আকবার বলেন। ভাই দেখ আমার শরীরের ভিতরে কত শক্তি। বলে এত শক্তি থাকার পরেও জিবরিলের মতো ছোট মানুষ তোকে ধরে নিয়ে আসছে, এটা আল্লাহ পাকের সাহায্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে থাকে, তাদেরকে সরাসরি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাহায্য করে। আল্লাহু আকবার বলেন।
এটা জিবরিল নয়, বরং আসমান থেকে আল্লাহ পাক সাহায্য পাঠিয়ে দিয়েছেন। জিবরিলের মতো ছোট মানুষের মাধ্যমে বিশাল বড় কর্নেলকে আল্লাহ পাক পাকড়াও করে দিয়েছেন। আল্লাহু আকবার। এগুলো হলো কি ঈমানের চেতনা। ঈমান থাকলে বেশি সৈন্যের প্রয়োজন হয় না। আব্দুল কুদ্দুস সাহেব তিনি নিজে বলেন, আমি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছি, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমি দেখেছি সরাসরি গোলা বারুদ আমাদেরকে রিয়াকশন করতেছে, ডাইরেক্ট আমাদের লেগে গেছে, আমরা ভাবছি মাটির মধ্যে পড়ে গিয়েছি, দেহের মধ্যে রক্ত, ভাবছি আজকে শাহাদাত বরণ করলাম। কিছুক্ষণ পরে যাওয়ার পরে আমাদের সেন্স ফিরে এসেছে, গোলা বারুদ গুলো আমরা দেখলাম আমাদের পাগড়ির ভিতরে লেগে আছে, কিন্তু আমাদের দেহের ভিতরে ঢোকে নাই। আল্লাহু আকবার বলে। এটা হলো কার সশরীরে দেখা আল্লাহ পাকের সাহায্য। বদরের সাহায্য আমরা শুনেছি, উহুদের সাহায্য আমরা শুনেছি, বিশ্বাস করেছি, নবীজি বলেছেন বিশ্বাস করেছি, শশদকে তালেবানের সাথে যুদ্ধ করে দেখে আসলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য মানুষের ভিতরে যদি কোরআনের প্রেম আর ভালোবাসা, আল্লাহ পাকের প্রতি যদি গভীর ঈমান আর বিশ্বাস থাকে, আর সেই বিশ্বাস নিয়ে যদি কাফের বেঈমানদের সাথে যদি যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে, সরাসরি আল্লাহ পাক তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য সামনে দেখবেন, সামনের জন্য রেডি থাকেন। কোন এক সময় হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, মুসলমানদের সাথে রেডি হন। বর্তমান টান টান পরিস্থিতি, ভারতের সাথে বাংলাদেশের সাথে অবস্থান তেমন একটা ভালো নয়। সমস্ত মুসলিম কান্ট্রি ঐক্যবদ্ধ হচ্ছে, ভারতের সাথে একটা যুদ্ধ হবে, মুসলিমদের সাথে যুদ্ধ হবে। কারণ এই বেঈমানেরা পৃথিবীর মধ্যে খতরনাক একটা জাতি, ওগুলোকার হিন্দু জাতি। এরা মুসলমানকে কখনোই দেখতে পারে না। মুসলমান বড় শান্ত জাতি। কিছুদিন আগেও আরাকানের মাধ্যমে আমাদের 240 কিলোমিটার দখল করে নিয়েছে। আমরা কি ঘুমিয়ে থাকবো নাকি? ঠিক কিনা বলে? রেডি থাকতে হবে। বেঈমানরা আগে আক্রমণ করে, এদের অভ্যাস খারাপ, এদের দুনিয়ার প্রতি লোভ বেশি। এই জন্য তারা মুসলিমদেরকে আঘাত করে বারবার। এই যে আরাকান আর্মি আমাদেরকে দখল করে নিল 240 কিলোমিটার, এটা হলো কার? এই মোদির চাল। এই জন্য সম্মানিত শুধু রেডি থাকতে হবে। বেঈমানদের বিরুদ্ধে যদি কখনো যুদ্ধের ডাক আসে, তখনও লাভবাহিক বলে দাঁড়িয়ে যেতে হবে। ইসলাম এবং কোরআনকে প্রতিষ্ঠার মাধ্যমে এই পৃথিবীর থেকে বেঈমানদের তাদের দুর্লভ ভেঙে খানচুর করে দিতে হবে। ঠিক কিনা বলে? এই জন্য সম্মানিত শুধু যদি এমন পাহাড় পরিমাণ যদি ঈমান আমাদের দিলের ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, পাহাড় সম পরিমাণ যদি ঈমান থাকে, এরপরে যদি আমল করে লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন জান্নাতে এত সোজা নয়। তোমরা কি মনে করতেছো জান্নাতে এমনি এমনি ঢুকবা? অথচ বদরের ময়দান তোমরা দেখো নাই, উহুদের ময়দান দেখো নাই, হুনাইনের ময়দান দেখো নাই, তাবুক যুদ্ধে যাও নাই। এত সহজেই জান্নাতে যাইবা? জান্নাতে যাওয়া কিন্তু এত সহজ নয়। পাহাড় পরিমাণ ঈমান রাখতে হবে, সঙ্গে সঙ্গে নেক আমল করতে হবে। আল্লাহ পাক বিভিন্ন পরীক্ষার মধ্যে ফালাইলে সেই পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে। আল্লাহু আকবার বলেন। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, পৃথিবীর মধ্যে পাঠাইছি পরীক্ষার জন্য। কখনো তোমাদের খাদ্যের অভাব দিয়ে পরীক্ষা করব, কখনো তোমাদের মধ্যে ভীতি, কাফের মুশরিকদের আক্রমণের ভয় দিয়ে তোমাদের পরীক্ষা করব। ঠিক কিনা বলেন? এগুলো কার কথা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ পাক বলেন কখনো খাদ্যের সংকট, আবার কখনো খাউফ মানে ভয়, জু মানে খাদ্যের অভাব। কখনো খাদ্যের অভাব, কখনো ভয়। ভয় মানে কি? কাফের বেঈমানদের মিসাইল আছে, তাদের অস্ত্রের ভান্ডার আছে, অ্যাটম বোম আছে, পারমাণবিক বোম আছে, এগুলো তোমাদেরকে মেরে হত্যা করে ফেলবে, এই ভয় তোমাদের দিলে থাকবে। কিন্তু এই সব জুমরে মুসরে পতিত করে যদি তোমরা সামনের দিকে অগ্রসর হতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অস্ত্র শস্ত্র লাগবে না, মালায়েকা দ্বারা তোমাদেরকে সাহায্য করব তো তোমাদের বিজয় হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এগুলো আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন।
তালুতের কথা বলেছেন, জালুতের কথা আল্লাহ পাক বলেছেন। এদের সাথে যুদ্ধ কেমন হয়েছে, আমালিকা গোত্রের সাথে মুসা আলাইহিস সালামের যুদ্ধের কথা আল্লাহ পাক কেমনে বলেছিলেন, এগুলো বর্ণনা করার মাধ্যমে বুঝাইছে মুসলমান কখনো অস্ত্র শস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে না, বরঞ্চ মুসলমান শুধু ঈমান নিয়ে সামনে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্যের হাত বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। এগুলো কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক যাতে করে আমরা ঈমানকে বৃদ্ধি করতে পারি। বেঈমানরা যদি আমাদের আঘাত করে তাহলে কোনোভাবেই তাদেরকে ছাড় দিব না, ঠিক কিনা বলেন? বেঈমানদেরকে আগে আক্রমণ করব না, আল্লাহ পাক বলেন তোমরা আগে যাও না, কিন্তু বেঈমান আক্রমণ করলে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীটা বানাইছে আল্লাহ পাক ঈমানদারদের জন্য, ঈমানদাররা থাকবে। সিরিয়া বিজয় হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। সিরিয়ার কয়েকদিন আগে সিরিয়ার স্বৈরাচার শাসক বাশার আল আসাদ তিনি পলায়ন করে সিরিয়া ভূখণ্ড থেকে পলায়ন করেছে, আল্লাহু আকবার। মুসলমানদের হাতে চলে এসেছে, আল্লাহু আকবার বলেন। সিরিয়া হলো কার? শাম দেশ। কি দেশ বলেন? শাম দেশ, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে সেখানে গিয়েছিলেন। আপনারা জানেন শামের ব্যবসায়ী কাফেলা, ইতিহাস শুনেছি। শাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ একটি জায়গা। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে যখন পৃথিবীর মধ্যে, সমগ্র পৃথিবীর মধ্যে যখন যুদ্ধ হবে, তখন তোমরা শামে চলে যাইবা, শামে যায় জড়ো হবা, ওখান থেকে তোমরা আক্রমণ করবা, শামের ওখান থেকে একটি দল বের হবে, এই দল সারা পৃথিবীতে যুদ্ধ করে মুসলমানদেরকে বিজয় এনে দিবে, আল্লাহু আকবার বলেন। শামই হলো কার? ফিলিস্তিনের নিকটতম জায়গা, যেখানে লেবানন, এটা শামের মধ্যেও পড়ে, আল্লাহু আকবার বলেন। এই জায়গাগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা। শামের মধ্যে একটা জায়গা আছে যার নাম হলো কার? ফুরাত নদী। এখানে স্বর্ণের পাহাড় উঠবে, আর এই স্বর্ণের পাহাড়ের জন্যই পৃথিবীর লালসাদারী বিভিন্ন কাফের বেঈমানেরা এখানে আক্রমণ করবে, আর মুসলমানদের মধ্যে থেকে একটি দল হবে, এই দল যুদ্ধ করে তাদেরকে পরাজিত করবে, আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত শুধু শাম কিন্তু বিজয় হতে যাচ্ছে, ফুরাত নদী শুকিয়ে আসতেছে, এদিক দিয়ে কিন্তু কোন এক সময় এই বিপ্লবী যুদ্ধ হতে পারে। এর জন্য প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিক, আমলকে বৃদ্ধি করে দিক। সদা সর্বদাই পাহাড় পরিমাণ আল্লাহ পাকের সাথে অগাধ বিশ্বাস নিয়ে এই পৃথিবীতে জীবন যাপন করতে হবে। আপনি থাকবেন জমিনে, সম্পর্ক থাকবে আসমানওয়ালার সাথে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সম্পর্ক সে পরিমাণে নাই। আমাদের সম্পর্ক হলো খাদ্যের সাথে, ঠিক কিনা বলেন? খাদ্য কোথায় পাওয়া যাবে, কিভাবে খাদ্য পাবো, এসব নিয়ে আমরা টেনশনে আছি। যে কোনো উপায়ে আমাদেরকে খাদ্য সংগ্রহ করতে হবে। আসলে আল্লাহ পাক খাদ্য সংগ্রহের জন্য পৃথিবীতে প্রেরণ করে নাই, আল্লাহ পাক প্রেরণ করেছে ঈমানের জন্য, আমলের জন্য, পরীক্ষার জন্য। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, নাবলুন মানে পরীক্ষা, আমি তোমাদেরকে পরীক্ষা করেই ছাড়বো, আল্লাহ পাক বলেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহ পাক পরীক্ষা নিবেন, ঈমানি পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষাগুলোকে সহজ করে দিক, উত্তীর্ণ করাকে আল্লাহ পাক সহজ করে দিক। যদি আল্লাহ পাক উত্তীর্ণ করা সহজ না করে তাহলে আমাদের জন্য জটিল এবং কঠিন হয়ে যাবে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।